আজ সেই বিশেষ দিন, তাই শুরুটা একটু অন্যরকম ভাবেই করলাম। জয় জগন্নাথ, মাকে ভালো রেখো। গুড মর্নিং বন্ধুরা, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন। আর এখন আগে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাব। পুজোর যেটা ব্যবস্থা কালকে দেখলাম, সেভাবে ডালার তো কোনো ব্যবস্থা দেখলাম না, তো মূল্যটাই দিয়ে দেব। পুরীতে এই কথাটা প্রচলিত আছে যে আগে ভোজন তারপরে পূজন। তা সেই ট্রেন্ডটাকে মেনেই আর কি আমরা আগে একটুখানি জলখাবার করে নিয়ে তারপরে আমরা যাব। আর এখন আমরা উপরে যে আমাদের রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি। আজকে কি কি বুফেতে দেওয়া হয়েছে একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। অমলেট, লুচি, চানার সবজি, এখানে বয়েলড এগ, এখানে উপমা, এখানে জিলিপি, আর এখানে স্যালাড। এই হলো। আমরা এবার একটু নিয়ে নিই। আমি তো নিয়েছি লুচি, একটু তরকারি আর উপমা, আর মা তার সঙ্গে মিষ্টি আর স্যালাডও নিয়েছে। ফুড রিভিউটা দিন। কেমন? ভালো। উনি তো বলে দিয়েছেন, আমি খাই। উপমার টেস্টটা ভালো, লুচি তরকারি নিয়ে কিছু বলার নেই। খেয়ে নিই। ব্রেকফাস্ট ডান। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মায়ের একটা টুপি কিনতে হবে। এই দেখো, এটা কুচকে দেখুন। এই দেখুন, চশমা পরতে ব্যস্ত। এই দেখুন, টুপি সুন্দরী যাচ্ছে টুপি পরে। হয়েছে সমুদ্র ফিলিংস। চলে এসছি জগন্নাথ ধাম মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন পেছনে মন্দিরের গেট। আমি রাত্রিবেলাও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখন পুজোতে যাব। যেটা শুনলাম ভিতরে নাকি পুজোর ব্যবস্থা রয়েছে, তো ওই ভিতরে যারা পুলিশরা রয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবো। যেমন আক্ষরিক অর্থে যে 4টে ধাম হয়, তার মধ্যে পুরী জগন্নাথ যেটা, সেটা হচ্ছে একটা ধাম। এটা কিন্তু সেই অর্থে ধাম না হলেও ধাম সম বলতে পারেন। আর পুরীর মন্দির কিন্তু 800 বছরের প্রাচীন। এই মন্দির কিন্তু একদম নবনির্মিত। 2025-এ এই ওপেন হয়। এই প্রথম আমি মায়ের জন্মদিনেতে এইখানে এসেছি পুজো দেবো বলে। পুরো মানে নির্মাণ কার্যটা হয়েছে এটা করেছে হিটকো। আর এটা সেই পার্কটা যেটা রাত্রিবেলা আলোয় একদম ঝলমল করছিল। এই জায়গায় কিন্তু জুতো রাখা হয়, প্রবেশ করতে হবে মন্দিরে। এই দেখুন দিনের আলোয় জগন্নাথ মন্দির। কালকে রাতের অন্ধকারে দেখিয়েছিলাম, আজকে দেখাচ্ছি দিনের আলোয়। দিনের আলোটা গোলাপি বর্ণ ধারণ করেছে। এই যে জগন্নাথ দেবের মন্দিরটা যে নির্মাণ হয়েছে না, এখানে কি রাজস্থানের বংশী পাহাড়ের যে পাথরটা এখানে ইউজ হয়েছে বেশ। তো এই বংশী পাহাড়ের এই পাথরটা একটা গুরুত্ব হচ্ছে, এটা কিন্তু ইয়েলো স্যান্ডস্টোন না, এটা কিন্তু পিঙ্ক স্যান্ডস্টোন। কারণ ইয়েলো স্যান্ডস্টোনে যখন রোদ্দুরটা পড়ে তখন সেটা গোল্ডেন আকার ধারণ করে। আর এটা যে পিঙ্ক দেখছেন, এটা পিঙ্ক স্যান্ডস্টোন, এটা গোলাপি ধারণ করেছে। আগে এরকম কেয়ারি করা ফুলের গাছ রয়েছে। পুজো যারা দেবেন তাদের জন্য বলে দিচ্ছি, 6 নম্বর যে গেট আছে, 6 নম্বর গেটের সামনে কিন্তু ডালা বা প্রসাদ আদি যা কিছু আছে ওখানে পাওয়া যাচ্ছে। ওখান থেকে আপনারা নিয়ে তারপরে এখানে এসে পুজো দিতে পারেন। তো 6 নম্বর গেটটা একটু দূরে রয়েছে। মা একটু গরমেতে বুঝতেই পারছেন, সেই জন্য আমি মূল্যটা দিয়েই পুজোটা দেবো আজকে। যাই হোক, বাবার দর্শন আর মাকে একটুখানি বাবা যেন আশীর্বাদ করে। সঙ্গে আপনারাও আশীর্বাদ করবেন আমার টুপি সুন্দরীকে। আজ এই টুপি সুন্দরীর জন্মদিন। টুপি সুন্দরী ভালো থাকে, সুস্থ থাকে, আমরা সবাই এটাই কামনা করি। আপনারা আশীর্বাদ করুন আমার মেয়েটাকে নিয়ে, যেন আমি ঘুরতে পারি। আপনারা আশীর্বাদ করবেন যেন টুপি সুন্দরী ঘুরতে পারে। আর আমি একটু মজা করি, কিন্তু টুপি সুন্দরী মুখ ঢাকা পড়ে যাচ্ছে যে, কি কাণ্ড! এরকম করলে কি করে হবে? গরম লেগেছে সত্যি, রোদ্দুরটা মারাত্মক। এই মন্দিরের উচ্চতা কিন্তু 65 মিটার, 213 ফুট। হিউজ মন্দির, হিউজ। আর কি অপূর্ব লাগছে শুধু দেখুন। রাতের অন্ধকারও যেমন সুন্দর, দিনের আলোতেও সেরকম সুন্দর। আর এই যে বাবার ধ্বজা একদম হাওয়ায় সুন্দর করে উঠছে। কি অপূর্ব মন্দির। তো আমি রাত্রে দেখিয়েছিলাম, এখন দিনের বেলা শুধু দেখুন। 2018 সালে এই মন্দির নির্মাণের কথা বলা হয়, এবং এর জন্য এই মন্দিরকে 20 একর জমি দান করা হয়। বলা হয়েছিল যে তৈরি করা হবে সমুদ্রের কাছে, কিন্তু সমুদ্রের ঝড়ঝাপটাতে যদি মন্দিরের ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য ওই সমুদ্রের কাছে না করে এই জায়গাতে কিন্তু মন্দিরটা স্থাপন করা হয়েছে। আর বর্তমানে এই মন্দির পরিচালনা করছে কিন্তু আমাদের ইসকন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই অক্ষয় তৃতীয়া দিন কিন্তু এই মন্দিরটি উদ্বোধন করেন। তো সত্যি ওনাকে একটা ধন্যবাদ তো জানাতে হয়, কেননা এত সুন্দর মন্দির দীঘা পেয়েছে। সত্যি খুব ভালো লাগছে। 2022 সাল থেকে এই মন্দির নির্মাণ কার্য শুরু হয় আর শেষ হয় 2025-এ। এই মন্দিরে যারা আসেননি এখনো পর্যন্ত, রিকোয়েস্ট করবো অবশ্যই আসবেন, মন ভরে যাবে। যেহেতু কলিঙ্গ স্থাপত্য রীতিতে এই সিংহদ্বার,
ভোগ মন্দির, নাট মন্দির, জগমোহন, তারপরে মূল মন্দির, এরকম একটা ভাগ দেখা যায়। তো এই মন্দিরও কিন্তু কলিঙ্গ ধরনের স্থাপত্যেরই এটা একটা নিদর্শন। তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নেই। সিংহদ্বারের ওপরে কিন্তু নবগ্রহের সমস্ত চিত্র রয়েছে। দেখুন, দিনের আলোয় পদ্ম সরোবর দেখুন, একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, সুন্দর, আবার সাদা। বাহ, এই জায়গাটা আমার ব্যাপক লেগেছে, সবকটাই সুন্দর। সামনে এই দীপস্তম্ভগুলো, আবার পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। অরুণ দেব হচ্ছেন সূর্যদেবের সারথি। মন্দিরের ওপেনিং আর ক্লোজিং এর টাইম হচ্ছে, মন্দির সকাল 5টা থেকে খুলে যায়, যত তাড়াতাড়ি আসবেন পুজো দিতে পারবেন। আর সকাল দিকে গরমের সময় বলে ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। আর বিকেল 8টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানে 1টা থেকে বাবার ভোগ আরতি হওয়ার পরে একটু বিশ্রাম দেওয়া হয়, তারপরে আবার 8টা পর্যন্ত খোলা থাকে। তো যারা আসবেন এটা মাথায় রাখবেন যে সকাল 6টা থেকে মন্দির খুলে যায়, 5টা থেকে মন্দির খুলে যায়, 6টা থেকে পুজো পর্বটা শুরু হয়, আর 8টার মধ্যে মন্দির ক্লোজ হয়ে যায়। মন্দিরটার ভিতরে ক্লাসি লুক আছে, আলোতে আরো সুন্দর সেইটা প্রকাশ পাচ্ছে। দিনের বেলা এই চিত্র, এই এবার আমরা এখানে যাব। এরপর এই ভোগ মন্দিরের সামনের কারুকার্যগুলো দেখার জন্য আমি একটু ছুটে গিয়েছিলাম, কারণ দিনের আলোতে যত সুন্দর করে দেখা যাবে, রাতের অন্ধকারে হয়তো অতটা ভালো বোঝা যাবে না। আর এই সময়টা পুরো ক্যামেরাতে ছিল মায়ের উৎসাহে আমি এই কাজটা করেছিলাম। আমি তো ভীষণভাবেই মজা পেয়েছি, আর উনিও। অবিশ্বাস্য হলেও আমার মায়ের ক্যামেরার হাত কিন্তু বেশ ভালো, ফটোও তোলে খুব ভালো। আর আমার দেখা দেখি তখন অনেকেই কিন্তু রিল বানাতে ব্যস্ত ছিল, তবে আমি খুব এনজয় করেছি। সুন্দর লাগছে মন্দিরটা। অশ্বদ্বার সামনে, আগে এই থামগুলো সেট আপ করে তারপরে এই ধরনের নকশা করা হয়েছে। দেখুন, এরকম অনেকগুলো রয়েছে, খুব সুন্দর। গণস্তম্ভ, এই জায়গাতেই পুজো নেওয়া হচ্ছিল, তাই প্রচন্ড লাইন ছিল। পুজো দিলে এরকম প্রসাদও পাওয়া যাচ্ছে। প্রসাদ দিয়েছে, বাহ, চলো, জয় জগন্নাথ। লক্ষ্মী ঠাকুরের মন্দিরে যাচ্ছি। ছোট ছোট অনেক ঠাকুরের মূর্তিও রয়েছে। জয় মা। এখানে আছে রথ, সামনে রথ আসছে। সেই রথের দিনে কিন্তু এখান থেকেই এই রথগুলো ছাড়া হবে। এই যে রথ, এখানে যে প্রশাসন রয়েছে, প্রশাসন দপ্তর কিন্তু প্রত্যেকে ভীষণ হেল্পফুল। মানে কোনো রকম কোনো অসুবিধা হলে, কিছু জিজ্ঞেস করার হলে এনারা কিন্তু ভীষণভাবে সাহায্য করছে। আর আরেকটা ভালো বিষয় হচ্ছে, যারা বয়স্ক লোক আছেন, চলতে অশক্ত যারা আর কি, তাদের জন্য কিন্তু এখানে কোনো লাইন বা কোনো কিছু, এমনকি বিকেলবেলাও যখন প্রচণ্ড লাইন হচ্ছিল, তাদের কিন্তু কোনো রকম লাইন দিতে হচ্ছে। তার জন্য এরা প্রশাসন থেকে ভীষণ ব্যবস্থা ভালো করা হয়েছে, তারা সুন্দরভাবে দর্শন করতে পারছে। আর পুরোহিত থেকে আরম্ভ করে যতজন স্টাফের আছে ভীষণ ভালো। এই মন্দিরে কিন্তু সামনের দিকে যে একটা রেস্ট হাউস টাইপের করা হয়েছে শুনছিলাম, ওটা ট্যুরিস্টদের জন্য ওপেন হবে কিনা বলতে পারছি না, তবে ট্রাস্টিদের জন্য ওইখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেটা সব কিছু দেখি, দিনের বেলাও দেখার আমার নিজের ইচ্ছা ছিল। পূর্ব মন্দির, অপূর্ব পরিবেশ, খুব ভালো লাগলো। আজকে পুজোটাও মায়ের খুব ভালো দেওয়া হলো। আর এবার আমরা এই বিকেলবেলা একটু বিচের ধারে বসবো, আর তারপর যথারীতি কালকে যেরকম আমরা এসেছিলাম তাম্রলিপ্তে, তাম্রলিপ্তে আবার ফিরে যাব। আর আপনারা অবশ্যই আসুন, রিকোয়েস্ট করবো আসুন, খুব ভালো লাগবে। মন্দির থেকে বেরিয়ে একটা রকম তিলকও পড়েছি। সবাই বলুন জয় জগন্নাথ, আর সবাই আমাকে আশীর্বাদও করবেন যেন এরকমভাবেই আপনাদের সাথে আমি আরও শেয়ার করতে পারি নতুন নতুন ভিডিও। এটা আজকে আমাদের লাস্ট ডে, আর ব্রেকফাস্ট হয়ে গেছে। ট্রেনটা এখন 1 ঘন্টা 40 মিনিট মতো ডিলে হয়ে গেছে, তাই এখন রেস্টুরেন্টে বসে আছি। বিদায় বেলায় সমুদ্রের ঢেউ গুনে আর আবারও তোমার কাছে ফিরে আসবো এই প্রতিশ্রুতি দিয়ে এবার চললাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে দেখছেন এসে গেছি, আর ট্রেন আজকে হ্যাট্রিক করেছে। 2.5 ঘন্টার ওপর লেট, এখনো ঢোকেনি। 2.5 ঘন্টা পার করে 3 ঘন্টার মুখে আসছেন। চন্দ্রবদনী দেখা দিয়েছেন, আসছেন চন্দ্রবদনী। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন প্ল্যাটফর্মে এসেও গেছে। এবার এখান থেকে বিদায় জানানোর
পালা। আবার পরে অন্য কোনো জায়গায় আপনার সঙ্গে ভিডিও শেয়ার করবো। তোমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।